তার আকিকার জন্য এবং তার বাপের কবরের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে যে জালসাটা কায়েম করেছে বাবাজি, এই আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই কথা বলে? কবরস্থান আছে। ওই কবরস্থানে যারা কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র পোতারা যারা এই জান্নাতের বাগানে, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানের ভিতরে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে আমরা বসার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। চিন্তা করেন, অনেকে বলে মানুষ মরে গেল না শেষ হয়ে গেল, অনেকে বলে মানুষ মরে গেল মানে মানুষ শেষ হয়ে গেল। যে বলছে কতটা কাঁচা মিথ্যা কথা বলছে। বাবাজি, আমরা কবরস্থানের সামনে দাঁড়িয়ে সালাম নিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ধরেন আমার বাপ ইন্তেকাল করেছে, আমি ছেলে যদি আমার বাপের কবরের সামনে গিয়ে সালামটা নিই, আপনি ছেলে সালাম নেবেন, আপনার বাপ সালামের জবাবটা দেবে। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কাবা বাইতুল্লাহ শরীফে আমার রাসূলুল্লাহ 13টা বছর জিন্দেগির মধ্যে আমার রাসূলুল্লাহ একদিন হযরতে আবু বকর হুজুরকে সামনে রেখে আম্মা জাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে রেখে আমার রাসূল এই কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানাগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। আল্লাহ রাসূল এই কোরআনের আয়াতটা দিয়ে রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন সাহাবাদের মাঝখানে। সেখানে নারীদের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত। বাবাজি, আমি একটু আগে বলেছিলাম ইসলামের ভিতরে আমাদের অবদান কি আছে? আমাদের অবদান কিছুই নেই। মায়ের পেট থেকে পড়েছি, দুনিয়াতে এসেছি, এক কানে আজানের ধ্বনি আর এক কানে ইকামতের ধ্বনি। আস্তে আস্তে বড় হতে হতে 7 বছর বয়স যখন হয়েছে, বাপ 5 ওয়াক্ত পড়ে কি পড়ে না পাতা নেই, কিন্তু বাপ যখন জুম্মার নামাজে যায়, সন্তানের হাতটা ধরে ধরে টেনে টেনে নিয়ে যায়। এই জন্য আমরা কালেমা পড়েছি, আমরা কোরআন শুনেছি, আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন শুরু ইসলামে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে যে পাহাড়টা, খাড়া পাহাড়ের কথা বলছিলাম, ওই খাড়া পাহাড়ে উঠেছেন আর নেমেছেন, যে পাহাড়টা উঠতে 1 ঘন্টা, নামতে উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগে। সেই 3.5 কিলোমিটার দূরে রাসূলুল্লাহর বয়স ছিল 25 আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। কিন্তু আম্মা জান ইসলামের স্বার্থে, রাসূলুল্লাহর মহব্বতে, ভালোবাসায় তিনি খাবার তৈরি করে 3.5 কিলোমিটার হেঁটে 4 ঘন্টা অতিক্রম করে নামা ওটা ওই জায়গায় রাসূলুল্লাহর খাদ্য পৌঁছে দিয়ে আসতো। জোরে বলে, জোরে বলবেন না। রাসূল যখন বাড়িতে আসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর দিকে ফলো করে দেখতেন রাসূলুল্লাহর মনটা খারাপ, এত মন খারাপ। আম্মা জান খাদিজা এসে বলছে, হুজুর আপনি কেন এরকম মন খারাপ করে আছেন, কি হয়েছে বলেন তো? বলছে, শোনো না, আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিলাম, মানুষ গিজগিজ করছিল, মানুষ দলবদ্ধভাবে রাসূলুল্লাহর পাশে বসে কোরআন শুনছিল। আর এই আবু জাহাল, আবু সুফিয়ান এরা এসে এমন বাজে বাজে চিৎকার দেওয়া শুরু করলো, চিৎকার দেওয়া শুরু করলো, কুরুচিকর মন্তব্য করলো। মানুষগুলো তাদের ভয়ে পালিয়ে গেল, আমার কোরআন আর কেউ শুনলো না। আর যারা শুনছে তাদের কাছে অত্যাচারের লুডান চালাচ্ছে।
আম্মাজান খাদিজা বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না তো? ভাই মক্কার জমিনে নারীদের ভিতরে সবথেকে ধনী ব্যক্তি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৎকালীন সময় এই শুনছেন, তৎকালীন সময় 400 মণ, কেউ বলছে 40 মণ সোনা আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে গচ্ছিত থাকতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কত মণ বললাম? 40 মণ। 40 মণ সোনা, মানে বুঝতে পারছেন তাহলে কত ধনী নারী ছিলেন তিনি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনটা খারাপ করতেন, আম্মাজান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি কি করব জানেন? কারণ আমাকে সবাই সম্মান করে, আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান এরা সবাই আমাকে সম্মান করে, তা আমি তাদেরকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। এই শুনছেন, দাওয়াত করে খাওয়াবো। ভাইজান বিশ্বাস করেন, একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। এই কটা হক? 6টা। ভালো করে শুনেন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি কটা হক আছে? 6টা হক আছে। তার মধ্যে যদি কেউ আপনাকে দাওয়াত করে, সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা। এই যে আমার যে ভাই সিরাজুল ভাই, আমার সিরাজুল ভাই বুঝলেন, ওনার মেয়ের জন্য আকিকার জন্য যে আমাদেরকে দাওয়াত করেছেন, ওই যে আমার সিরাজুল ভাই যে দাওয়াত করেছেন, ও একটা রাসূলুল্লাহ সুন্নাত আদায় করে, দাওয়াত করার জন্য একটা সুন্নাত আদায় করেছে, আর আমরা তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। আমরাও রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, আখিরি জামানায় যে আমার সুন্নাতকে পালন করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করব, জোরে বলে। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, আমি আবু জাহালকে ডাকবো, আবু লাহাবকে ডাকবো, আবু সুফিয়ানকে ডাকবো, আপনি দ্বীনের দাওয়াত দেন। এই শুনছেন, রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখেন, ভালোবাসা দেখেন। আর আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরাও যদি এই পথে হাঁটতে পারি, তাহলে আমরা পৃথিবীতে কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না, কখনো পারবে না। কারণ আল্লাহ দেখেন, এই এখন যে আমরা টেনশন কিচ্ছু না। আল্লাহ কোরআনে বলছে, দেখেন আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এখন আপনি কি বলবেন এই আয়াতটা? আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, আমরা তো কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েছি না পড়েন? কথা বলে পড়েছি। এখন আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ঈমান এনেছি বলে, নামাজ পড়েছি বলে, কোরআন তেলাওয়াত করেছি বলে আমরা ছাড় পেয়ে যাব? আল্লাহ কি বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ কি দেখব না, টেস্ট করব না যে ঈমান তোমার ভিতরে মওজুদ আছে? নামে মুসলমান না শুনে মুসলমান না দিলে মুসলমান, আমি আল্লাহ পরীক্ষা করব না? এই আল্লাহ নবীদের পরীক্ষা করেছেন না করেন? পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন না করেন? সাহাবাদের পরীক্ষা করেছেন না করেন? এই কুরবানি করে এখন বলছে গরু কাটা বন্ধ, বলছে কি বলছে না? আমরা ভারতবর্ষের মানুষ, আমার রাসূলুল্লাহ আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি আজ অন ক্যামেরা বলছি, দেশের সংবিধানকে আমরা সম্মান জানাই। মৃত্যু হয়ে যাবে, সংবিধানের বাইরে কখনো যাব না ইনশাআল্লাহ। কারণ বিশেষ করে প্রশাসন যে গাইডলাইন আমাদেরকে দিচ্ছে, আমরা যদি সংবিধানকে মান্যতা দিই, তাহলে প্রশাসন যে গাইডলাইন নিয়ে আসছেন, এই গাইডলাইন মেনেই কিন্তু আমাদের চলতে হবে। কি বুঝলেন? বোঝা যাচ্ছে আমার কথা? আপনি এখানে বেশি শিয়ানাগিরি করতে গেলে আপনি কিন্তু ধরা পড়বেন, কিচ্ছু করার নেই। আর কেউ আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না। ভালো করে বোঝেন। কারণ
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে কাফেররা যখন চমকাচ্ছে, একজন নারী আম্মা জান খাদিজা বলছেন যে আপনি ঘাবড়াবেন না, আমি তাদেরকে আমার বাড়িতে ডাকছি, আপনি দিন প্রচার, আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। আম্মা জান আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান সবাইকে ডাকলেন। আবু জাহল বলছে দেখো খাদিজা, আমার জন্য এই খাবারের ব্যবস্থা করতে হবে, সাই খানার ব্যবস্থা করতে হবে। আম্মা জান বলছে সব রেডি, কোনো অসুবিধা, যেটা খাবে সেটা পাবে, তোমরা এসো শুধু একবার, তোমরা শুধু একবার এসো, তোমরা যেটা চাইবে সেটা পাবে, কোনো অসুবিধা নেই। বলো আমি জলসা আছি, ঠিক আছে, আমি পরে বলছি। আমার বাবা ভালো করে বলো। তা একে একে সকাল হয়েছে, এই আমরা মেহমান এসেছি, আলহামদুলিল্লাহ কত সুন্দর আমাদের মনোরম পরিবেশ। এই যে আমরা এসে বসে গেছি, আমার মা বোনেরা এসেছেন, বাবাজি বিশ্বাস করেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারে গেছেন, সবাই একে একে চলে আসছে, আবু জাহল, আবু সুফিয়ান, আবু লাহাব সবাই এসে গেছে। আম্মা জান ভালো করে পেট ভরে খাইয়েছেন। পেট ভরে খাওয়ানোর পরে আবু জাহল বলছে তাহলে খাদিজা আমি আসি, কেন আবু জাহল তো চালাক লোক, ও তো জানে যে আমার কোন একটা জায়গায়, ঠিক জায়গায় একটা বাঁধনে তুমি আটকে দেবে। তা আবু জাহল যে ছটফট করছে, আম্মা জান বলে দাঁড়াও, খাওয়া দাওয়া তো হলো, একটু কথা হোক, একটু আলোচনা হোক না, তা কি আছে। আবু জাহল তো আলোচনায় বসতে চাইছে না, আর আম্মা জানও ছাড়বে না। আর যেহেতু আম্মা জান খুব রেসপেক্টেড ম্যান, বুঝতে পেরেছেন, তিনি কি করলেন, কি হয়েছে বলে তোমার মনে হয় আমি কিছু প্রশ্ন করি, তোমরা জবাব দেবে, বলে বলেন, বলে বলো তো দেখি এই মক্কা জমিনে সবথেকে সুন্দর ব্যক্তি তোমাকে কাল লাগে। এই শুনছেন, মক্কার জমিনে সবথেকে সুন্দর, ব্যবহারে ভালো, আখলাকে ভালো, চরিত্রে ভালো, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, নমনীয়তা সবকিছুতে ভালো কে? আম্মা জান খাদিজা প্রশ্ন করছেন ওই কাফেরদেরকে, ওদেরকে প্রশ্ন করছেন। ওরা তখন চোখ বুজিয়ে কিছুক্ষণ স্মরণ করে বলছে কেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে ভালো। জোরে বলেন, জোরে বলবেন না? বলছে সবথেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি মক্কার জমিনে কে? বলে কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলে তাহলে আমার স্বামীকে তোমরা কেন নবী বলে মানো না, কেন নবী বলে মানো না? তখন আবু জাহল বলছে আচ্ছা খাদিজা তুমি দেখো তুমি কত ধনী, মক্কায় অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, অর্থ সম্পদের মালিক তারা আছে, তা আল্লাহ তোমার আল্লাহ, ঠিক বলছে আল্লাহ এই সকল ধনী ব্যক্তিদের নবী না বানিয়ে এই আব্দুল্লাহর বেটা এতিম ছেলে গরিব মানুষ তাকে নবী বলে আমাদেরকে মানতে হবে, এটা কি পারা যায়, এটা কি মানা যায়? তখন আম্মা জান খাদিজা কি বলছে জানেন? আম্মা জান খাদিজা বলছে মক্কায় সবথেকে ধনী ব্যক্তি কে বলো তো? বলছে কেন আপনি খাদিজা, আপনি সবথেকে ধনী ব্যক্তি। বলে যাও আমার অর্থ সম্পদ যা কিছু আছে ইসলামের জন্য, শরীয়তের জন্য, কলেমার জন্য, বিশ্বনবী মুস্তাফা জানের রহমতের জন্য আমি খাদিজা আমার স্বামীকে আমার সম্পদগুলো সব দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে তো তোমরা নবী বলে মানো। যেই বলেছে আবু জাহল বলছে দেখো খাদিজা তুমি যা খাইয়েছো এবারে পেট থেকে বার হয়ে যাবে, আমাদেরকে বিদায় দাও বলে আউট হয়ে গেছে। ভাই তার মানে হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আজকে আমরা আমাদের খিদে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। আর সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই আয়াতটা পড়লেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাসূল বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। যে এই কথা বলেছে একজন সাহাবা, যুবক সাহাবা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে?
বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আয়াত আপনি পড়েছেন বড় সর্বনাশ হয়ে গেছে। বলছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিছুদিন আগে আমার মাও ইন্তেকাল করেছে, বাপও ইন্তেকাল করেছে, অর্থাৎ এই আয়াতটাকে সামনে রেখে আমি ছেলে আমার অর্থ সম্পদ সবকিছু ছিল, কিন্তু আমি আমার পিতামাতাকে সময় দিতে পারিনি, মহব্বত করতে পারিনি, ভালোবাসতে পারিনি, তাদেরকে সময় দিতে পারিনি, তাদেরকে খিদমত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ছেলে আমার মনটা বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর সামনে যখন ওই যুবকটা এক এক রকম ভাবে তার বাপ মায়ের কথাটা বলছেন, আল্লাহর রাসূল একটু কড়া ভাবে বললেন, এ যুবক তুমি থামো, তুমি তোমার মা বাপের কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার পিতামাতার কথা বড্ড মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? আমার দয়ার নবী মুস্তাফা বলছেন যে তুমি তোমার বাপ মার কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার পিতামাতার কথা মনে পড়ছে। এই শুনছেন? যুবকটা রাসূলুল্লাহর সামনে হা করে তাকিয়ে হঠাৎ করে ওই মজলিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই যুবকটা মজলিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক কি ব্যাপার তুমি কেন এই মজলিস থেকে ছেড়ে চলে যাও? না 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 কি হয়েছে বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা বাপকে একটু খিদমত করতাম, মা বাপের কাছে গিয়ে মা বাপের পায়ের কদমটা ধরে একটু টিপে দিতাম। ও যুবকেরা মা বাপ যদি বেঁচে থাকতো মা বাপের কাছে গিয়ে সময় দিতাম। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক তুমি বলো বলো তোমার মৃত পিতা মাতাকে কি তুমি খিদমত করতে চাও? তুমি কি মৃত পিতা মাতাকে খিদমত করতে চাও? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেন মৃত পিতা মাতাকে কি খিদমত করা যায়? এই আপনি শুনছেন তো নাকি? আল্লাহ রাসূলের ওই যুবক সাহাবাটা রাসূলুল্লাহকে বলছে, আর রাসূল ওই যুবককে কি বলছেন যে তুমি মৃত পিতামাতাকে কি খিদমত করতে চাও? আর যুবকটা পাল্টা বলছে, ইয়া রাসূলুল্লাহ মৃত পিতামাতাকে কি খিদমত করা যায়? এই কবর জিয়ারত করেন তো নাকি? কথা বলেন। সে শবে বরাতের দিন যান তাই না? আল্লাহ মাঝে মাঝে কেন প্রত্যেক দিন হবে কেন? কবর যত জিয়ারত করবেন আল্লাহ হাকুমুত তাকা তুরতুমুল মাকাবির, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর দেখলে পরে কবরের খেয়াল চলে আসে। ভালো করে বলবেন, কবরের আযাব হচ্ছে শক্ত আযাব। ওই কবরে আমাদেরকে যেতে হবে ভাই। দুনিয়া দুনিয়া করে মেতে কদিন থাকবেন দুনিয়াতে? অর্থ আল্লাহ তো ঠিকঠাক ভাবে খাইয়ে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দিন তো পার হয়ে যাচ্ছে নাকি? এই কথা বলে দিন তো যাচ্ছে। তা আমরা যত এগিয়ে যাচ্ছি যত মনে হচ্ছে আমাদেরকে মনে হয় যে আমরা কঠিন দিনে আছি। ভাই আমরা কঠিন দিনে, আল্লাহ কখনো তার বান্দাদেরকে কঠিন দিনে রাখেন না। আল্লাহ একটু পরীক্ষা করে, একটু পরীক্ষা করে। কি পরীক্ষা? আপনি দেখুন না, যদি কুরবানির ইতিহাসটা আপনি খোলেন বুখারী শরীফের সহিহ হাদিস আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের স্ত্রী কটা ছিল? দুটো। প্রথম ছিল কে? সারা। প্রথম কে ছিল? কথা বলে। কুরবানির কথা আসছে, একটুখানি হালকা টাচ দিয়ে, অসুবিধা নেই তো বাবা? একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই আমার যুবক ভাইরা কই আওয়াজ কই? নারে তাকবীর। আমি বলেছি না ক্যানিং এর মতো আওয়াজ দেবেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুল জামান বলুন জিন্দাবাদ। এই জলসার শ্রোতা সামিন মণ্ডলী বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন। এই আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? ইনশাআল্লাহ বলেন। আমি দেখব কিন্তু ভাই, পরীক্ষা করব কিন্তু। তুই হাত নামান দেখি, গলার আওয়াজ, হাত তুলে সুবহানাল্লাহ বল। আবার কত সুন্দর দেখেন তো। এইরকম যদি ইমাম মানতেন ভাই, তা আমাদের মাথার উপরে কালো ছায়া আসা তো দূরের কথা, কিছু আসতো না। বুঝতে পারছেন না? বলে কলে
প্রত্যেক জায়গায় আছে, বলে কলে পড়ে কলমা পড়ে, বুঝতে পেরেছেন? তা মাশাআল্লাহ ভাইজান, আমরা আল্লাহকে খুশি করতে এসেছি বলেই হাতটা উঠছে, আর এখান থেকে বাইরে গেলে কি হবে আল্লাহ জানে। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। দেখি আর একবার ট্রাই করেন বাবাজি, একটু দেখেন আপনার পীরের আওলাদ এসেছি, চলে ওরে যে রাসূলুল্লাহ বলছেন মরা পিতামাতাকে খিদমত করা যায়, তাই তো? এটাকে একটা জায়গায় রাখে। আমি কুরবানির প্রসঙ্গে দুটো চারটে কথা একটু বলি, যে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন, নবীদেরকেও পরীক্ষা করেছেন। তা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরতে সারা, তাই তো? সারার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, আম্মাজান হাজেরার সঙ্গে আম্মাজান সারাই কিন্তু নবী ইব্রাহিমকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। রেজাউল ভাই তার সন্তানের আকিকার জন্য যেরকম আমাদেরকে ডেকেছেন, এই সিরাজুল ভাই বুঝতে পেরেছেন না, ডেকেছেন, আমরা এসেছি আল্লাহর উপর ভরসা করে। গ্রামবাসীর প্রত্যেকটা মানুষের দোয়া নেওয়ার জন্য ডেকেছেন, তার পরিবার ডেকেছেন, নিশ্চয় তার স্বামী স্ত্রী আলোচনা করেই ডেকেছেন। তারপর তার শ্বশুরকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুল, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যেও ডেকেছেন। তাহলে ভাই ডেকেছেন, আমাদের উপকার সবার হবে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা শোনো, তোমাদেরকে কতটা ভালোবাসি, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকেও আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে আমাদের সামনে পিছনে ডান দিকে বাদিকে আল্লাহ আছে, তাহলে আমরা ঘাবড়াচ্ছি কেন? ভালো ভালো ভালো। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা চাইছে সন্তানের জন্য কার কাছে? এজন্য বলেন কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটাকে কবুল করে আম্মাজান হাজরার গর্ভে একটা সন্তান দিলেন, যার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন। আবার একটা কথা বলি, মা সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, যে নবীর নাম নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথমত কথা হচ্ছে, তখন হাজরার গর্ভে যখন সন্তান আসলো, কোলে যখন আসলো, তখন মা সারার গর্ভে কোনো সন্তান ছিল না, কিন্তু একজন মায়ের কোল ভরা আর একজন মায়ের কোল খালি। যে মায়ের সন্তান নাই তার কলিজার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কেমন অনুভব করছেন, কেমন অনুভব করছেন? সে মা সন্তান বিনা থাকতে পারে না, আল্লাহর কাছে দেখেন রাতের পর রাত বালিশটা ভিজে যাচ্ছে, আল্লাহ একটা সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন। আমি মায়েদেরকে বলছি মা চিন্তা করবেন না, বিশ্বাস করেন রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে তিনটা আমল দিয়ে গেছেন, এই তিনটা আমলকে যে অ্যাকসেপ্ট করবেন, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে বলবেন না, সেটাও আমি আপনাদেরকে বলে যাব, কিন্তু সময় দিতে হবে। ভালো করে বলে আম্মাজান খাদিজা 3.5 কিলোমিটার দূর অতিক্রম করেছেন, 2 ঘন্টা উঠেছেন পাহাড়ে, খাড়া পাহাড়ে আবার নেমেছেন। আর আপনার বাড়ি থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার দূরে এই জান্নাতের বাগানে বসে একটু কোরআন হাদিসের কথা শুনবেন, আপনার সময় নাই। আবার মাথায় হাত দিয়ে বলে আল্লাহ ভালোবাসেন, কিন্তু আমার বাবাজিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান অর্থাৎ হাজরার গর্ভে ওই কোলে যে সন্তানটা দেখে আম্মাজান সারা আলাইহিস সালাতু একটু ঈর্ষান্বিত হলো, দেখে একটু কষ্ট অনুভব করলেন। আল্লাহর সাথে সাথে বললেন ইব্রাহিম যাও, তুমি তোমার সন্তানকে দুর্গম মরু প্রান্ত, যেখানে কোনো কিছুই নাই, পানিও নাই, জনবসতি নাই, আমি আল্লাহর ঘরটা আছে, আমার ঘরের পাশে তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে রেখে এসো। ভাইজান আল্লাহর হুকুম, নামাজ কার হুকুম? জোরে বলে
রোজা কার হুকুম? যাকাত কার হুকুম? পিতা মাতাকে খিদমত করতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। আর আল্লাহ নবী ইব্রাহিমকে হুকুম দিচ্ছেন কি, তোমার দুধের বাচ্চা সহ তোমার স্ত্রীকে দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো। সে জায়গায় নবী ইসমাইল তো বলতে পারতো, আল্লাহ আমাদের এখানে এই গরমে স্কুল ছুটি এক মাস, কত 43 হয় না 39 40, তাই কত ডিগ্রি আছে? 39 40 তো, হ্যাঁ 34 35, হ্যাঁ 34 35 স্কুল বন্ধ। কিন্তু ওখানে কত ডিগ্রি গরম জানেন? মক্কা মদিনায় 50 51 52 53 55 এরকম ভাবে, কি বুঝলেন, এরকম গরম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহকে বলতে পারতো, আল্লাহ সন্তানটা একটু বড় হোক, তাহলে দিয়ে আসবো, সন্তানটা একটু বড় হোক। এই পানি নাই কিছু নাই, কি করে হবে? কেন আল্লাহ পাক সাজাতে চাইছে, মক্কাটাকে সাজাতে চাইছে, কারণ ওই মক্কাতে আসবে মা আমিনার দুলাল, উম্মতের কান্ডারি, উম্মতের সাফাতকারী আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এসব হিস্ট্রি গুলো বুখারী শরীফ থেকে শুনলে আপনার জান জুড়ে যাবে। আর এসব কোনো কথা মনে থাকবে না যে গরু কুরবানি বন্ধ, তা বন্ধ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, গরু করতে হবে তার কোনো ব্যাপারই না। আপনি এটা শুনুন, আপনি বুঝে যাবেন। আমার বাবারা ভাইরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে যখন সন্তানকে এবং তার স্ত্রী সহ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রাখতে বললেন, তিনি তার স্ত্রীকে কিছুই বললেন না, তিনি শুধু বললেন, চলো আমার সাথে, কিছু খাজুর কিছু মস্ক পানি সঙ্গে করে নিয়ে সোজা কাবা শরীফের পাশে একটা জায়গায়, দুর্গম একদম মরুভূমি, সেখানে কোনো জনবসতি নেই, সেখানে কোনো পানি নেই, সেখানে কোনো লোকের বালাই নেই, এরকম একটা জায়গায় তিনি রেখে দিয়ে কোনো বাক্য লাভ না করে তিনি এগিয়ে যাচ্ছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আম্মা জান হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যান, আপনি বলেন আপনার সন্তান সহ আপনার স্ত্রীকে এই দুর্গম মরুপ্রান্তরে, যেখানে কোনো জনবসতি নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কিছুই নাই, এই জায়গায় আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? আপনি শুধু এইটুকু কথা বলে যান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান হাজেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শুধুমাত্র এই কথাটা জিজ্ঞাসা করলেন যে আপনি কি আমাকে নিজে রেখে যাচ্ছেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মা হাজেরাকে বলেছিল, ও আমার স্ত্রী, না না না, আমি নিজের ইচ্ছায় রেখে যাই নাই, আমি আমার আল্লাহ পাকের হুকুমে আমার সন্তান আমার স্ত্রীকে এই জায়গাতে আল্লাহর হুকুমে রেখে যা। কার হুকুমে রেখে যাচ্ছে? এই কথা বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আম্মা জান একটা বাক্য লাভ করলেন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। বাপের বয়স 60 বছর, ছেলের বয়স 25 বছর, বাপ বলছে তুই নামাজে যা, ধর তরিকা তুই যা, তুই বুড়ো হয়ে গেছিস, এইভাবে বলছে। এই বলছে কি বলছে না? কথা বলে। চিন্তা করে, আমি উঠেই একদম জলসায় ভূমিকার আগে আমি আবু বকর হুজুর আব্দুর রহমানের একটা ছোট্ট কথা শোনালাম। সেই সময় আব্দুর রহমান সে কাফের ছিল, সেই সময় কাফের ছিল, বাপকে গর্দান ফেললো না, কারণ জন্মদাতা বাপ সম্মান করেছে। আর আজকে আমরা ঈমানদার হয়ে কালেমা পড়ে আজকে আমরা কিন্তু সেই বাপের যে মূল্য, সেই মায়ের যে মূল্য, সেই মূল্যায়ন আমরা দিতে পারি। আমার বাপেরা ভালো করে শোনেন, আম্মা জান হাজেরা একটাও বাক্য লাভ করলেন না, কারণ আল্লাহর যে হুকুম। কি হলো? কিছু হলো নাকি? শেষ করব কি? কি বলছে ওই লোকটা? কি বলছে?
আমার বাবাজিরা ভাইরা, বরঞ্চ ওখান থেকে একটা পথটা দিয়ে দেন, আরো ভালো হবে, আমার মাইন্ডটা ওই দিকে যাবে। ঘোরাঘুরি করলে সমস্যা। আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কোনো গলার আওয়াজ আছে? সুবহানাল্লাহ বলবেন। আমি কি বলছি বলেন তো, গজলগুলো শুনবে। আমি বলছি যে আমাদের মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় মরলে তো ও জান্নাতে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? আই তো সেটিং করছি, হাত উঠেছে, দেখেছেন? হাত দেখেছেন, সেটিং করে নিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, 4 মাস বিএলওর কাজ করে সেটিং হয়ে গেছি আমি, বুঝতে পেরেছেন? মাথার ভিতরে অনেক বুদ্ধি টুদ্ধি ছিল না আমার, বুঝলেন? কিন্তু এই সরকারি এই বিএলওর কাজ করে আমার মাথায় কিছু বুদ্ধি ঢুকেছে, আর যেগুলো ঢুকেছে সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে দুটো কথা বলবো। ভয় করলে হবে না, কাজ জানি না বলে পিছনে পালালে হবে না। এই শুনছে, আপনি ব্যবসা জানেন না বলে ব্যবসা করবেন না, আপনি ফাঁসেন না, অসুবিধা নেই। প্রথমে ফেল করবেন, দ্বিতীয়বার ফেল করবেন, তৃতীয়বার ফেল করবেন, চতুর্থবারে স্টার মার্ক নিয়ে পাস করবেন। জোরে বলুন। এই কথা ঠিক না ভুল কথা বলে? আমি তো এইজন্য বলি, তো আমি তো 5 ওয়াক্ত নামাজের কথা তো আমার যুবকদেরকে বলি না। এখন 5G যুবক, এদের বললে উপর দিয়ে বেরোবে। এদেরকে বলতে হবে ভাই 5 ওয়াক্তের মধ্যে যেটা হোক একটা পড়। হ্যাঁ, আস্তে আস্তে ঢালাই মেরে 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 মোটামুটি ভোতা ভোতা যেখানে হয়ে গেছে একটু একটু করে উঠো। একসাথে গিয়ে গেলে পুরো চামড়া উঠে যাবে, বেকার হয়ে যাবে। এখনকার যুবকদের অবস্থা কি জানেন না? কথা শুনেন, ব্রেন ভালো হয়ে যাবে। আমি এবারে যে কথাটা বলছি কোরআন হাদিসের কথা বলছি না, তার বাইরে একটা যুবক, 30 বছরের একটা যুবক ফেসবুকে পোস্ট করেছে তার আবেগের কথা। বুঝতে পারছেন? অনেকে স্বপ্ন দেখে কোটি কোটি টাকা তার সামনে, চোখ খুলে দেখে গা দিয়ে গাম দরদর করে বেরোচ্ছে, গায়ের জামাটা পুরো ভিজে গেছে। বুঝতে পারছেন না? চোখ চলে দেখছি যা সব জিরো। তো এই যুবকের যে হবে, সে লিখছে বলে হঠাৎ করে আমার কাছে আজরাইল এসেছে। এই আজরাইলের কাজ কি বাবাজি? একটু কথা বলতে, জানটাকে কবজ করা, তাই না? ভালো করে বুঝবেন, কিন্তু এর ভিতরে অনেক শিক্ষা আছে। এই মাইকের সামনে সব কথা বলা, বুঝতে পারছেন না? বলতে গেলে খুব হিসেব করে বলতে হবে। তা আজরাইল এসেছে, আজরাইল আসছে যখন, ছেলেটার বয়স 30 বছর, তার বাইসেপ, তার ট্রাইসেপ, তার চেস্ট, সিক্স প্যাক, বুঝলেন? গায়ে প্রচন্ড শক্তি। তার কাছে যে এসেছে আজরাইল বলছে, কি ভাই আপনি এখানে? 30 বছরের ছেলেটা বলছে আজরাইলকে যে আপনি এখানে? বলে তোর এত বড় সাহস, তুই এই কথা বলিস কি করে? আজরাইলের সঙ্গে যা সাক্ষাৎ, সে আর মা বলার টাইম পাবে না, বাপ বলার টাইম পাবে না, আর তুই বলছিস আমি এসেছি কেন? ও বলে দেখেন আমার কাছে আমার 30 বছর বয়স, যাদের দাড়ি পেকে গেছে তাদের কাছে যান, আমার কাছে এসেছেন কেন? বলে এটা আমি নিজে ইচ্ছা আসিনি, আল্লাহ হুকুম দিয়েছে তাই এসেছি। এই দেখ আমার কাছে আল্লাহ একটা লিস্ট দিয়েছে, আল্লাহ আমার কাছে একটা লিস্ট দিয়েছে, এই লিস্টে 100 জনের নাম আছে। কত জনের? 100 জনের নাম আছে। এই 1 নম্বরে কলিমুল্লাহ তোর নাম। তখন ওই যুবকের গা দিয়ে তরতর করে ঘাম বেরোচ্ছে, আর বলছে দেখেন আমি তাহলে দুনিয়া থেকে চলে যাব? বলে হ্যাঁ তুই রেডি হ। বলে শোনেন না, যাওয়ার আগে তাহলে আমার মনের একটা আশা পূরণ করে দাও। বলে কি? তাড়াতাড়ি বল। বলে এতদিন পর্যন্ত আজরাইলের সামনে কথা বলার ক্ষমতা কারোর হয়নি, আর তোর আশা কি আশা আছে? বলে আমি একটু আপনাকে খিদমত করব, আমি একটু আপনাকে সেবা করব। বলে তুই আমাকে সেবা কি করবি, কি খিদমত করবি? বলে আমি আপনাকে 1 কাপ চা খাওয়াবো। বলে তুই চা খাওয়াবি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে দে 1 কাপ চা। তা ওই ছেলেটা যখন চা করছে, চা করে ও কি করেছে, চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আজরাইল হাতে দিয়েছে। এই বুঝতে পেরেছেন?
ঘুমের ওষুধ আজরাইলকে দিয়েছে, আজরাইল ঢক ঢক করে খেয়েছে। এই ওই যুবকটা লিখছে, আমি না, ওই যুবকটা বলছে, ও আবেগের কথা লিখে ফেসবুকে ছেড়ে বলছে যে আজরাইল আমার দেওয়া ঘুমের ওষুধের চা ঢক ঢক করে খেয়ে ঘুমিয়ে যেই পড়েছে, ওর মাথার পাশে ওই লিস্টটা পড়ে আছে। লিস্টে যে আমার 1 নম্বরে নাম। ও আস্তে আস্তে বিড়াল যেমন শিকার করতে যায় না, ও পা টিপে টিপে ওই আজরাইলের মাথার কাছ থেকে কাগজটা নিয়ে ওর যে 1 নম্বরে নামটা ছিল ওটা ভালো করে কেটেছে, কেটে ওটা 100 নম্বরে লিখেছে। আর 100 নম্বরে যে নামটা 1 নম্বরে লিখেছে, লিখে আবার আস্তে আস্তে এসে আজরাইলের পাশে। এখন যথারীতি আজরাইল যখন ঘুম থেকে উঠেছে, উঠে খুব খুশি, এত খুশি বলছে আমার এত খুশি। আজরাইল বলে যা জিন্দেগিতে এত লোকের সামনে গেলাম, কেউ চা খাওয়া তো দূরের কথা, মুখ দিয়ে একটা বাক্য লাভ করলো না, একটা কথা পর্যন্ত বললো না, আমার থেকে চোখটা বুজিয়ে নেয়। তুই যে আমার এক কাপ চা খাইয়েছিস, তোর উপরে এত খুশি হয়েছি, যা আজকে আর আমি 1 নম্বর থেকে জান কবজ করব না, 100 নম্বর থেকে জান কবজ করব। অতি চালাকি, চালাকি করা ভালো, বেশি চালাকি করা বলে। আল্লাহর কোরআন বলছে বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ বলে বান্দা, যে যাচ্ছে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুবককে বলেছিলেন, ও যুবক বলো বলো তুমি তোমার পিতা মাতাকে কি খিদমত করতে চাও? যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ যায়। ও যুবকেরা, ওই সময় ওই যুবকটা আল্লাহর রাসূলের কদমের কাছে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন কাজ করলে মরা পিতা মাতাকে খিদমত করা যায়, তাদের খিদমত করার সওয়াবটা পাওয়া যায়? আল্লাহর রাসূল বললেন, ও যুবক শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। ওই 5 ওয়াক্ত নামাজের মাসাল্লায় বসে নামাজের পাটিতে নামাজ আদায় করে কোন নারী কোন পুরুষ কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই মাসাল্লায় বসে আল্লাহর কাছে দুহাত তুলে যদি এই দোয়াটা পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যে পড়বে আল্লাহ পাক সেই মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক সেই বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? কি দোয়া পড়তে হবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বুঝতে পারছেন তো? এই দোয়াটা আমরা কবার পড়েছি সারা দিনে? হাতের 5টা আঙ্গুল সমান নামাজি বলেছে। আমিও বলছি একমত। সবাই পড়ে আবার পড়ে না, কেউ পড়ে কেউ পড়ে না, তাই না? কথা বলে কিন্তু আমার বাবারা ভালো করে শুনেন, আমাদের বাপ মা যারা কবরে আছে আর আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, প্রত্যেক নামাজের পাটিতে যদি এই দোয়াটা পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ার জন্য কি হবে? বাপ মা বেঁচে থাকাকালীন তাদের খিদমত করলে, তাদের খাইয়ে দিলে যে সব আল্লাহ আমাদের আমলনামায় দিত, এই দোয়াটা পড়লে মৃত পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন। আর দ্বিতীয় কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ইনকাম দিয়েছে, রুজি দিয়েছে, আমাদের এই অর্থ থেকে, আমাদের সম্পদ থেকে যদি কিছু পয়সা আমরা যদি দান করে দিতে পারি,
কিছু টাকা যদি, সম্পদ যদি পিতামাতার মহব্বতে সাদকায়ে জারিয়া করে দিতে পারি, বিশ্বাস করুন ওই টাকাটা দেওয়ার সাথে সাথে মৃত পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ আবার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, জোরে বলবেন না। অনেক মানুষ বলতে থাকে যে হুজুর দান করব তো লোক তো খেয়ে নিচ্ছে সব, দান করতে দান তুলছে পকেটে পুরে নিচ্ছে সব টাকা। আমি বলছি ভাই আপনি প্রথমে একটা হাদিস আপনাদেরকে বলেছি, কি বলেছি? আন সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারা, ওই নারীর দ্বারা, ওই পুরুষের দ্বারা, ওই যুবকের দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? বাবাজি ভালো করে ফলো করুন কথাটা, হাদিসটার দিকে খেয়াল করুন। আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। ও আমার সাহাবারা তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের কে জানিয়ে দিলাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন, প্রত্যেক জিনিস কিসের উপরে নির্ভরশীল? নিয়ত। এই যে আমরা গরুটাকে কুরবানি করি, আমরা বড় বড় পশু কিনি না, গরু কিনি না, একদম হিষ্টপিষ্ট 1-1.5 লাখ টাকার পশু কিনি তো, তা আল্লাহ কি ওই পশুটার দিকে তাকায়? এই কথা বলে আল্লাহ মানুষের অন্তর, ওই নিয়তের দিকে আল্লাহ তাকায়, পশুটার দিকে আল্লাহ তাকান না, নিয়তের দিকে তাকান। আপনার নিয়ত যদি সঠিক থাকে আল্লাহর দরবারে ওটা কবুলিয়াতের জায়গায় পৌঁছে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না? এখন আমি যে কথা আপনাদের বলছিলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রাখলেন ওখানে, রেখে দিয়ে যখন বেরিয়ে গেলেন বিশাল ঘটনা, ওখান থেকে তো একদম পুরো ইসলামের শুরু হয়ে গেছে পুরো সব। কিন্তু আমার বাপেরা এমন একটা টাইম এসেছে যে আম্মা জানের কাছে কিছু পানির ব্যবস্থা করেছিল, কিছু খাজুরের ব্যবস্থা করেছিল, এই পানি আর খাজুর দুটোই ফুরিয়ে গেছে। সন্তান যখন কাঁদে মা থাকতে পারে? কথা বলে, মা থাকতে পারে? হ্যাঁ, মা সন্তানকে কত ভালোবাসে, মায়ের পাক কদমের নিচে সন্তানদের জান্নাত। জোরে বলে, জোরে বলবেন না? হ্যাঁ, আল্লাহ রাসূলের একদিন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। রাসূল বলে বাড়িতে মা আছে? ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাব। বাড়িতে মা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাব। বলে বাড়িতে মা আছে? বলে হ্যাঁ আছে। বলে যা মাকে খিদমত কর, জিহাদের সওয়াব পেয়ে যাবি। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা আম্মা জান দেখতে পাচ্ছেন যে সন্তানের জিভ শুকিয়ে যাচ্ছে, কারণ মায়েরও জিভ শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ যার শরীরে কিছু থাকবে না তার দুধটা পাবে কি করে? যখন সন্তানকে পানি পান করানোর একটা সময় চলে এসেছে, আম্মা জান চিন্তা করছে পানি পাবে কোথায়? কাবা শরীফের পাশে ইব্রাহিমকে শুইয়ে রেখে, একা শুইয়ে রেখে, একদিকে আল্লাহ আছে, আম্মা জান ছুটলেন।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আম্মা জান হাজেরা কিছুটা দূরে গিয়ে দুটো পাহাড় ছিল। ও যুবকেরা, একটা পাহাড়ের নাম হচ্ছে সাফা, একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। ও যুবকেরা, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, তিনি এমন করে ছুটে ছুটে পানি তালাশ করতে লেগেছে, কিন্তু না না না, কোথাও পানি পাওয়া গেল না। কিন্তু আম্মা জান হাজেরা সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে এসে একবার করে টিকি মেরে তার সন্তানের দিকে তাকায়, তার সন্তান সে বাঁচে কিনা, তার সন্তান সন্তোষে, তার সন্তান সে বাঁচে কিনা, তার সন্তান অক্ষত আছে কিনা, তিনি এমন করে দেখছেন। কিন্তু যুবকেরা, যখন কোনো পানি পাওয়া গেল না, আম্মা জান হাজেরা নিজের সন্তানের কাছে চলে আসলেন। কিন্তু আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি কুদরতি শক্তি! ও যুবকেরা, আমার আল্লাহ কি না পারেন! ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবী শক্তি দ্বারা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়গুড়ো থেকে ওই দুর্গম মরু প্রান্তরের মাঝখানে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার আল্লাহ পাক zamzam কূপের ঝর্ণার পানিটা আমার আল্লাহ পাক পার করে দিলেন। এই জন্য বলে আল্লাহ হযরত ইসমাঈলের তাস থেকে আল্লাহ পাক zamzam কূপের পানিটাকে বার করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা অনেক ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, যখন ওই পানি পান করলেন জরহুম গোত্রের কিছু মানুষ, জরহুম গোত্রের কিছু মানুষ, তারা ওই মরুভূমিতে পানি তালাশ করতে 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 যেখানে পানি পাবো সেখানে বসবাস করব, যেখানে পানি পাবো সেখানে বসবাস করব, এরা চিন্তা করতে 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 ঠিক এই নবী ইসমাঈল যথেষ্ট বড় হয়েছে, এরকম একটা জায়গায় হাজির। বুঝতে পেরেছেন? এইবারে জরহুম গোত্রের নেতা যারা ছিল, তারা ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আমরা কি এখানে বসবাস করতে পারি? ইসমাঈল বলছে, আমি কিছু বলবো না, বাড়িতে আমার জনম দুঃখিনী আম্মা জান আছে, আমি আমার আম্মা জানকে বলবো, আম্মা জান যেটা বলবে, যে ডিসিশনটা নেবে সেটাই হবে। বলে ঠিক আছে, আমরা দাঁড়িয়ে আছি, আপনি যান। গেলেন, গিয়ে এই শুনছেন আম্মা জান কি করলেন? বলছে পানি আল্লাহর দেওয়া দান। বুঝতে পেরেছেন না? তা এরা বসবাস করতে চাইছে, বসবাস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমার সন্তানকে তুমি, তোমার নিজের কাছের মানুষকে তুমি কোরবানি করো। কত উট দিয়েছে, দুম্বা দিয়েছে, কিছুতেই হচ্ছে না। শেষকালে তিনি দেখছেন, আমার সব থেকে কাছে, সব থেকে ক্লোজ আমার সন্তান ইসমাঈলকে আমি তার বাপ ভালোবাসি, অর্থাৎ নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে। ভাই, মিনাতে তিনটে শয়তান আছে, পাথরের স্তম্ভ করা আছে, তিনটে শয়তান, বড় শয়তান, বুঝতে পেরেছেন, মেজো শয়তান আর ছোট শয়তান। বুঝতে পেরেছেন? এই তিনটে শয়তান কেন আছে ওই জায়গাটায়? কারণ ওই জায়গায় ইসমাঈলকে বলছে, তুই তোর বাপের সাথে কোথায় যাচ্ছিস? তোর তো কুরবানি করবি, হত্যা করতে হবে তোর বাপ। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ইখতিয়ার করেছেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের বাপ ইব্রাহিম মিনা পন্থা গেলেন, বাপ যখন তরোয়াল বের করলেন, ছেলের গলায় ছুরি চালাবে নবী ইসমাঈল আলাইহিস সালাম, আব্বা জান আপনি তো আমার জন্ম দেওয়া বাপ, তাহলে আপনি এক কাজ করেন, আপনি সহ্য করতে পারবেন না, আপনি একটা ওটি আপনি চোখে বেঁধে নিন। হ্যাঁ, নবী ইব্রাহিম যখন বাঁধলেন, যখন কুরবানি শুরু করলেন, আল্লাহ জিবরাইলকে বলতে, যাও নিজের ছেলে ইসমাঈলকে সরিয়ে জান্নাতি দুম্বা দিয়ে দাও। জোরে বলেন, জোরে বলবেন না? এবারে দেখেন, এই যে পাঁচ ওয়াক্ত যে নামাজটা আমাদের কাছে এসেছে, প্রত্যেকটা নামাজে কিন্তু একটা ঘটনা আছে। আমি শুধু জোরটা বলছি, শুধু জোরে রক্তের কথাটা বলছি। নবী ইব্রাহিম যখন চোখ খুলেছে, দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে আর জান্নাতি দুম্বা কি বলে কুরবানি হয়ে পড়ে আছে। বাপ খুশি হয়ে গেলেন, কার উপরে? আল্লাহর উপরে খুশি হয়ে নামাজ শুরু করলেন। এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত, চার রাকাত নামাজ পড়লেন। এই যে আমি একটা আয়াত পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা,
কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিল না নবী? আমার আল্লাহ বলেছে হাবিব শোনেন না, আপনার আগে একজন পয়গম্বর এসেছে যার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমি শোনেন না, আপনার উম্মতের জন্য যে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিলাম, তার মধ্যে এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নামাজটা শুকরিয়াতান তার সন্তানের হেফাজতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা দিয়েছি। ওই ইব্রাহিম যখন ছেলেকে অক্ষত অবস্থায় দেখলেন, তখন সে 4 রাকাত যে নামাজটা পড়েছেন, শুকরিয়াতান নামাজটা পড়েছেন, ওই নামাজটা আমি আপনার উম্মতের জন্য ফজরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। এজন্য বলবেন আল্লাহ ওয়াদা করছেন রাসূলুল্লাহর সঙ্গে, যে ফরজ যে জোহর পড়বে, ইব্রাহিম যেমন ইসমাঈলকে কুরবানি করার যে সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহ আমার আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ওই জায়গায় কি কোনো গরুকে আল্লাহ দিয়েছিল না দুম্বাকে দিয়েছিল? ঠিক আছে, আমরা গরু কুরবানি করছি না, কোনো অসুবিধা নেই। আমরা বকরি দেব, আমরা গরু দিই কি, গরুতে 7টা নাম দেওয়ায়, তাই ঠেলে ঠুলে 7টা নাম দোকানের জন্য আমরা গরু দিই। এই বন্ধুর কাছে ফোন, বন্ধু তো বাপুর কি রে ভাই, একটা শিয়াল লে ভাই, একটা শিয়াল লে। তার মানে কি 6টা শিয়ার হয়েছে, একটা শিয়ার কোথা থেকে শুনে এসেছে, বন্ধু একটা শিয়ার লে রে ভাই, একটা শিয়ার। তা ঠিক আছে, যে শিয়ার নিচ্ছে নিশ্চয় সে সাহেব নেশাব, তার কাছে টাকা আছে, তা সে 15,000 টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে। আমরা ছেলের নাম দিচ্ছি, ছেলের উপরে তো কুরবানি ফরজ নয়, আমার উপরে ফরজ। আপনার ছেলের উপরে কুরবানি তো ফরজ নয়, আপনার উপরে ফরজ, তাহলে আপনি একটা দিন আপনার নামে দিন। কিন্তু আমার ভাইরা, এখন বর্তমান যে পশ্চিম বাংলার যে কালচার, এই মুহূর্তে আমি প্রত্যেক প্রশাসনকে স্যালুট করি, তাদেরকে সম্মান করি, তাদের চেয়ারকে সম্মান করি, ভালো করে বোঝেন। এখন এই মুহূর্তে যে কুরবানির নিষেধাজ্ঞা যেটা হচ্ছে, যে 14 বছরের গরু, ভাই 14 বছরের গরু নিয়ে তার গায়ে আর কিছু থাকবে বলে মনে হয়, আর পাওয়া যাবে বলে মনে হয়? বুঝতে পারছেন না? এক একজন ফেসবুকে এত ভদ, বুঝলেন, ফেসবুকে এমন এমন গরুর ছবি দিচ্ছে, বুঝতে পেরেছেন না? এসব নিয়ে করবেন না, দয়া করে বলছি, আমি আমার যুবকদেরকে বলছি, ঠিক আছে আমি আপনাদেরকে বলছি, গরু কুরবানি করার দরকার নেই। গরু আপনি কিনবেন না, কারোর কাছ থেকে কিনবেন না। এই দেখেন না, কারোর কাছে একদম পুরো ব্যান করে দেন। আমি যদি এটা হয়, আমি আমার ভাইদেরকে বলি, মুহাব্বত করেন, ভালোবাসেন। আমাদের ভিতরে যে গরু কুরবানি না করলে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব, এটা তো নয়, কোনোদিন নয়। কারণ প্রশাসন বলছে, কারণ প্রশাসনের তাদেরকে একটু তাদের কথা তো শুনতেই হবে। তারা যেভাবে বলছে, তারা আমাদের ভালোর জন্যই বলছে। কথা বলেন, প্রশাসন যে কথাটা বলছে আমাদের ভালোর জন্য বলছে। হ্যাঁ, সরকার যেটা ভালো বুঝে সেটা করেছে। এখন যে সরকার এসছে তাকে আমরা সম্মান করি, কোনো অসুবিধা নেই। সরকার যেভাবে বলবে সেভাবে আমরা চলবো, এটা সংবিধান বলছে। বুঝতে পেরেছেন? ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি পরে হবে, কাজ না করলে কাজের ভুল তো আপনি পাবেন না। আগে মানুষকে কাজ করতে দিতে হবে, ঠিক আছে, সুযোগ দিতে হবে। কিন্তু আমার ভাইদেরকে আমি বলে যাচ্ছি, আপনার পীরের আওলাদ, বিশ্বাস করেন, এই বছরে বা গরু কুরবানি করার কোনো প্রয়োজন নেই। যদি পারেন একটা করে ছাগল বা খাসি কিনে আপনি দেবেন। বুঝতে পেরেছেন? আর জোহরের নামাজটা পড়বেন, কারণ রাসূলুল্লাহর হাদিস, জোহরের নামাজ যে পড়বে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সওয়াব পেয়েছেন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, সে সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের কি করতে হবে? আমাদেরকে একটু কবরের কথা চিন্তা করতে হবে। কবরে দুটো জিনিস যাবে, ঈমান যাবে আর আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে, আর কবরে 3টে জিনিস যাবে। এক, আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনার এই কাঠের গাড়ি চড়িয়ে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আপনার সন্তান যাবে, আপনার ভাই যাবে, আপনার বন্ধুরা যাবে কবর পর্যন্ত। দ্বিতীয় নম্বর, আপনি যে অর্থ সম্পদের পিছনে ঘুরছেন, সেই অর্থ সম্পদের পিছনে যে ঘুরছেন, এই অর্থ সম্পদ কবর পর্যন্ত যাবেন। কিন্তু মিনহা
খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন তিন মুঠো মাটি আপনার বুকে চাপিয়ে দেওয়া হবে, আপনার সন্তান আপনার ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে আপনাকে একা রেখে দিয়ে ওই সন্তান যখন চলিয়ে যাবে, আপনি কবর থেকে আর্তনাদ করবে, সন্তান তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে তুই একা আমাকে ফেলে রেখে চলে যেতে পারলি? সাদের সন্তান আপনাকে পরোয়া করবে না, বাড়ি চলে যাবে। যে সম্পদের জন্য আপনি দোকানে টাইম বাই টাইম দিয়েছেন, নামাজকে কাজা করে দিয়েছেন, শরিয়াত থেকে দূরে সরে গেছেন, ওই সম্পদ আপনার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। আর আজকে যে ভাইটা জলসা দিয়েছে, এখানে একটু বসেছেন 2 ঘন্টা, এই বসার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস আমরা যে শ্রবণ করেছি, এই হাদিস শ্রবণ করা, এই কোরআনের আয়াতটা শ্রবণ করার জন্য, এই জান্নাতের মাটিতে বসার জন্য বিশ্বাস করে আল্লাহ পাক একটা সওয়াব আতা করেছে, সেটা আমলে পরিণত করে রেখেছে। আপনার সন্তান যখন ওই কবরে কাজে আসবে না, আপনার অর্থ যখন কোনো কবরে কাজে আসবে না, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘরে আপনার ওই অন্ধকার কবরটাকে এই আমলগুলো আল্লাহ দিয়ে আপনার কবরটাকে আলোয় আলোকিত করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তাই আসুন, যদি আমার আপনার অসম্ভবকে সম্ভব করতে চান, 3টে জিনিস পয়েন্ট, 3টে কথা মাথায় নিয়ে এখান থেকে যাবেন। এক, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। চলে যাচ্ছে কেন? খেয়ে যা, এক্ষুনি শেষ হয়ে যাবে। কোথায় কিসের দাম? এবার তো পকেটাটা টুপি নিয়ে আসবি। আমার জনগণ উল্টো পাল্টা হয়ে যাবে। যাই যে কথা বলছে, আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। থাকবে তো? ওই কথা মনে থাকবে তো? 2, জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে। আর 3, আকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে। এই 3টে জিনিস যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন একটু সালাম করে নিই। ইয়া নবী সালামু আলাইকা।